হ্যালো, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে প্রথম আলো থেকে নতুন একটি অনুবাদ চর্চা করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। তো আজকে যে অনুবাদটা করতে যাচ্ছি এটি বাংলাদেশের বর্তমানে বন্যার পরিস্থিতি নিয়ে একটি শঙ্কা দেখা দিয়েছে সেটি সম্পর্কেই অনুবাদটি। তো প্রথমে একটি কথা বলছি, অনুবাদ করার আগে প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে অনুবাদ করতে হবে। প্রত্যেকটা ওয়ার্ড যদি আপনি ভেঙে ভেঙে মনে মনেও একটু সাজিয়ে নিতে পারেন তাহলে যখন পুরো সেন্টেন্সটা লিখবেন তাহলে ওটা খুব কারেক্টলি হয়ে যায়। তো দেখুন, ৯ জেলায় দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা, প্রস্তুতি নিতে বৈঠক। তো এখানে ৯ জেলায় কি হয়? ইন 9 ডিস্ট্রিক্টস। দীর্ঘস্থায়ী, এখানে আপনি লং লাস্টিংও বলতে পারেন, প্রলংও বলতে পারেন, ক্রনিকও বলতে পারেন। যেটা আপনার মনে আসে ওইটাই লিখবেন। এমন না যে জিনিসটা খুব সচরাচর শোনা যায় এরকম জিনিস যে আপনি লিখতে পারবেন না তা কিন্তু নয়। এরপর রয়েছে বন্যার, এটা কি? অফ ফ্লাডস, বন্যার শঙ্কা, ফেয়ার অফ ফ্লাডস। দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা তাহলে কি দাঁড়াচ্ছে? ফেয়ার অফ লং লাস্টিং অফ ফ্লাডস। প্রস্তুতি, প্রিপারেশন, নিতে, টু টেক, বৈঠক, মিটিং। তাহলে টোটালটা কি দাঁড়াচ্ছে? ৯ জেলায় দীর্ঘস্থায়ী বন্যার সংখ্যা, প্রস্তুতি নিতে বৈঠক, ফেয়ার অফ লং লাস্টিং অফ ফ্লাডস ইন ৯ ডিস্ট্রিক্ট, মিটিং টু টেক প্রিপারেশন। ঠিক আছে। এরপর রয়েছে আশ্রয় কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রস্তুত রাখার নির্দেশ। তাহলে আশ্রয় কেন্দ্রে অ্যাট দ্য শেল্টার সামাজিক দূরত্ব, সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখা, টু মেইনটেইন, ও অ্যান্ড স্বাস্থ্য হচ্ছে হেলথ, সুরক্ষা সামগ্রী সেফটি ম্যাটেরিয়ালস, প্রিপেয়ার্ড মানে প্রস্তুত, আর রাখার হচ্ছে টু কিপ। দেন নির্দেশ হচ্ছে আপনি ইনস্ট্রাকশনসও বলতে পারেন, দেন অর্ডারও বলতে পারেন। তো টোটালটার কি দাঁড়াচ্ছে? যে ইনস্ট্রাকশনস টু মেইনটেইন সোশ্যাল ডিস্টেন্স অ্যাট দ্য শেল্টার, অর্থাৎ আশ্রয়কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় রাখা, এবং অ্যান্ড ইনস্ট্রাকশন টু কিপ দ্য হেলথ সেফটি ম্যাটেরিয়ালস প্রিপেয়ার্ড, ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রস্তুত রাখার নির্দেশ। এই দুইটা নির্দেশই কিন্তু দেওয়া হয়েছে। তো দেখলেন কত সহজে কিন্তু আমরা ভেঙে ভেঙে অনুবাদটা করে ফেললাম। গত বছরের মতন এবার বড় বন্যার আশঙ্কা নেই। তাহলে গত বছরের মতন লাইক লাস্ট ইয়ার, এবছর বা এবার, দিস ইয়ার, বড় বন্যার, অফ এ বিগ ফ্লাড, আশঙ্কা নেই, দেয়ার ইজ নো ফেয়ার। তাহলে দেয়ার ইজ নো ফেয়ার অফ এ বিগ ফ্লাডস ইন দিস ইয়ার লাইক লাস্ট ইয়ার। এরপর হচ্ছে প্রতি বছর যে স্বাভাবিক বন্যা হয় এবারও তা হতে পারে। প্রতি বছর, এভরি ইয়ার, যে স্বাভাবিক বন্যা হয়, দ্য নর্মাল ফ্লাডস দ্যাটস অকার এভরি ইয়ার, এবারও তা হতে পারে। মে হ্যাপেন দিস ইয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে? দ্য নর্মাল ফ্লাডস দ্যাট অকার্স এভরি ইয়ার মে হ্যাপেন দিস ইয়ার, যে প্রতি বছর যে বন্যাটা হয় স্বাভাবিক বন্যা সেটা হতে পারে, বাট একটা আশঙ্কা করা হচ্ছে এই আর কি। এর পরে রয়েছে তবে এ বন্যায় মূলত উত্তরাঞ্চলের ৯টি জেলা সবথেকে বেশি কবলিত হতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। তাহলে তবে এটাকে আমরা হাউএভার বলতে পারি। এই বন্যায় মূলত, অর্থাৎ মেইনলি, এটা আমি একবারেই আপনাদের অনুবাদ করে দিচ্ছি। উত্তরাঞ্চল, এটা হচ্ছে নর্দার্ন ৯ ডিস্ট্রিক্ট, ৯টি জেলা সব থেকে বেশি হতে পারে কবলিত আর কি। তো মেবি হতে পারে বেশি কবলিত, মোস্টলি অ্যাফেক্টেড বিকজ অফ দ্য ফ্লাড, এই বন্যার জন্য। তাহলে হাউএভার মেইনলি নর্দার্ন ৯ ডিস্ট্রিক্টস মে বি মোস্টলি অ্যাফেক্টেড বিকজ অফ দ্য ফ্লাডস। কারা এটা বলেছে? সংশ্লিষ্ট বেটা বলেছে। তো এটা হচ্ছে অফিসিয়ালস, অফিসিয়াল সেইড। তো এই ছিল আজকে ছোট্ট এটি অনুবাদ চর্চা। আপনাদের অনুবাদ চর্চাগুলো কেমন লাগছে আমাকে জানাতে একদমই ভুলবেন না। আর আরও যদি বেটার ভাবে অনুবাদ করা যায় সেটাও আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আপনারা, কারণ আমিও আপনাদের কাছ থেকে শিখতে চাই।
ইউটিউব আসলে একটা শেখার প্ল্যাটফর্ম। এখানে আমি যেমন আপনাদেরকে কিছু শেখানোর অথবা আপনাদের সাথে কিছু শেয়ার করার চেষ্টা করছি, ঠিক সেরকমভাবে আপনারাও আমাকে সাজেশন দিতে পারেন, অথবা আরো ভালো হচ্ছে বা কেমন হচ্ছে, আরো কিভাবে বেটার করা যায় এ প্রসঙ্গে আপনারা আমাকে কিছু সাজেশনও দিতে পারেন। তো আজকের মতন এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।